হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আমি আপনাদেরকে ময়দার ডো মাখার ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে নেওয়া যায় অনেক বেশি মজার একটি পরোটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পরোটা তৈরি করার প্রসেস এতটা ইজি যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই পরোটা এতটাই সফট হয় যে সকালে বানালে সারাদিন পর্যন্ত সফট থাকবে। আশা করি রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই পরোটা খেতে কতটা বেশি মজার আর তৈরি করার প্রসেসটাও কতটা ইজি। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন রেসিপি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর একটি হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। দুধটিকে আমি ভালো মতো জাল করে তারপর রুমে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম, তারপর আবারও খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর ময়দাগুলোকে লিকুইড মিশ্রণের সঙ্গে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও 1/4 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি এই ব্যাটার তৈরি করতে টোটালি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করব। তো খুব ভালো মতো মিক্স করতে হবে, একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে দুধ অ্যাড করে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের থিকনেস ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না। তো এখন আমাদের পরোটার ব্যাটার রেডি। ঢালার সুবিধার্থে এটাকে এখন আমি একটি কাপের মধ্যে ট্রান্সফার করে নিব। এখন চলে যাচ্ছি পরোটাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। পরোটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটিকে ভালো মতো গরম করে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের থেকে কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্যানের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে ব্যাটারটি চারপাশে ছড়িয়ে যাবে। আর এই পুরো প্রসেসটি করার সময় অবশ্যই চুলার আঁচটিকে লো ফ্লেমে রাখতে হবে। এখন চুলার আঁচটিকে লো মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। তারপর এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এক পাশ থেকে এরকম প্যানের গা ছেড়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এখন অপর পাশটিও আমি 2-1 মিনিটের মতো ভেজে নিব। তো দুই পাশ খুব ভালো মতো ভেজে নিয়েছি। যখন দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পরোটাটিকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে একটি সিম্পল পরোটা। এখন আমি আপনাদেরকে এগ পরোটা তৈরি করে দেখাবো।
এগ পরোটা তৈরি করার জন্য আবারও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখনও কিন্তু চুলার আঁচটি রয়েছে একদম লো ফ্লেমে। তারপর আবারও সেমভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আবারও সেমভাবে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। তো যখন পরোটার এক পাশ এরকম ড্রাই হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে, তখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। তারপর এগুলোকে ভালো মতো পরোটার উপরে এভাবে মিক্স করে দিচ্ছি। ভালো মতো মিক্স করে দিয়েছি। এখন উপরের পাশটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন উপরের পাশটিও অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এখন অপর পাশটিকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। চুলার আঁচ থাকবে লো মিডিয়াম ফ্লেমে। তো 1 মিনিট পরে এটাকে আমি উল্টে দিলাম। এখন অপর পাশটিকেও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। যখন 2 পাশ খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। বাকি পরোটাগুলোকেও আমি সেমভাবে ভেজে নিব। এখন আমি পরোটাগুলোকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই পরোটাগুলো এতটাই বেশি সফট হয় যে সকালে বানিয়ে সারাদিন পর্যন্ত রেখে দিলেও এই পরোটাগুলো এরকমই সফট থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। আমি চেষ্টা করি সবসময় সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।